হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আজকে আলোচনা করব মানিক বাবুর মেঘ এই বাংলা ছবিটাকে নিয়ে। এই ছবিটার অ্যাকচুয়ালি রিভিউ হয় না। এটা এমন একটা সিনেমা যেটা আমরা ফিল করতে পারি, যেটা আমরা অনুভব করতে পারি। এটা ঠিক রিভিউ করার মতো সিনেমা নয়। তো এই ছবিটা নিয়ে আলোচনা করব। এবারে এই ছবিটা এমন একটা সিনেমা হয়েছে, দেখার আমার মনে হলো আর কি, যে এই ছবিটা নিয়ে না আলোচনা করতে গেলে এটা স্পয়লার ছাড়া আলোচনা করা সম্ভবই নয়। তো সেই কারণেই সবাইকে, মানে যারা ছবিটা এখনও দেখনি তাদেরকে সতর্কীকরণ যে যারা এখনও অবধি ছবিটা দেখনি, প্লিজ এই ভিডিওটা দেখো না, কারণ এই ভিডিওতে আমি একদম ডিটেলে আলোচনা করব যাতে স্পয়লার থাকবে। তো সেই জন্যে স্পয়লার দিয়ে দিতাম। সিনেমাটা তোমরা আগে দেখে আসো নিকটবর্তী সিনেমা হলে, যেখানে চলছে, তোমাদের নিকটবর্তী হলে যেখানে চলছে সেখানে গিয়ে দেখে আসো, এবং দেখে আসার পরে তারপরে আমার এই ভিডিওটা দেখতে ঢোকো। তাহলে তোমরা সিনেমাটার সঙ্গে তোমাদের বুঝতে সুবিধা হয়, তার মানে সিনেমাটা দেখার পরে আর কি, যে আমি সেখানে কী আলোচনা করেছি আর কি। যাই হোক, আলোচনাতে আসা যাক আর কি। তো এই ছবিটা পরিচালনা করেছে হচ্ছে অভিনন্দন ব্যানার্জি, এবং এখানে অভিনয় করছেন চন্দন সেন, দেবেশ রায়চৌধুরী এবং চরিত্রে ব্রাত্য। ছবিটা প্রেজেন্টার হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। এবারে এই যে ছবিটা মানিক বাবুর মেঘ, এই ছবিটার গল্পটা কি? গল্পটা হচ্ছে যে এখানে মানিকবাবু, যেটা চন্দন সেন প্লে করছেন, তিনি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে তিনি পিঁপড়েদেরকে চিনি খাওয়াচ্ছেন, তিনি মাকড়সা জাল সেই মাকড়সা থেকে তিনি তাকিয়ে রয়েছেন। তারপরে হচ্ছে তিনি এরকম বিভিন্ন ভীষণ প্রকৃতিপ্রেমী আর কি। এবারে এই মানুষটার সাথে একটা মেঘের ভালোবাসা হচ্ছে। এবারে এটা একটা অ্যাবসার্ড লাভ স্টোরি। যারা নির্বাক দেখেছে সেখানে আমরা দেখতে পাই যে একটা কুকুরের সাথে একটা গাছের ভালোবাসা। তো নির্বাকের মধ্যে কিন্তু এরকম কিছু অ্যাবসার্ড লাভ স্টোরি দেখিয়েছিল আর কি। তো এটা ঠিক সেরকমই আর কি। এবারে এই ছবিটা দেখে আমি বুঝলাম যে এই ছবিটা না ঠিক সবার জন্য নয়। মানে এটা হচ্ছে, মানে এই মুহূর্তে যে এক্সিস্টিং বাংলা সিনেমা অডিয়েন্স আছে, এটাকে তাদের কিন্তু ভালো লাগে, কারণ তারা একটা বিশেষ ধরনের সিনেমা সিরিজ দেখতে তারা বা ট্রিটমেন্ট দেখতে তারা পছন্দ করে আর কি। এই ছবিটা হচ্ছে একদম যারা একটু উন্নত, যারা প্রো অডিয়েন্স, যারা ফিল্ম ফেস্টিভ্যালে যায় রেগুলার বেসিসে সিনেমা দেখতে, যারা মানে ইন্টারন্যাশনাল কন্টেন্ট যারা কনজিউম করে, বিশেষত এরা ইরানের ছবি যারা দেখে, যারা এই ছবিটার মধ্যে তার কিন্তু ছাপ কিনতে পাওয়া যায়। মানে এই যে একটা অ্যাবসার্ড লাভ স্টোরি, একটা মানুষের মেঘের ভালোবাসা হচ্ছে। তো এটা বুঝতে গেলে না একটু সিনেমা সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিং বা একটু ফিল করার মতো একটু মানে ক্ষমতা একটু থাকতে হবে আগে, নাহলে সিনেমাটা কিন্তু ভালো লাগবে না। এমনি ঠিক আছে, সবার যে সবচেয়ে ভালো লাগতে এরকম কোনো ব্যাপার নেই আর কি, কারণ এটা সবার জন্য নয়, এটা হচ্ছে একদম নিশ অডিয়েন্সের ছবিটাকে বানানো হয়েছে আর কি। এবারে এর যে স্ক্রিন প্লে, সেটা দেখবে একটু স্লো বার্ন স্ক্রিন প্লে, ঠিক আছে? কারণ যেটা হয় কি, যে রিয়েল লাইফে সব কিছু যেহেতু স্লোলি স্ক্রিন প্লে স্লো বার্ন রাখা হয়েছে একদম, ঠিক আছে? মানে ইরানিয়ান ছবির মধ্যে যেরকম হয়ে থাকে, ইরানিয়ান স্ক্রিন প্লে কিন্তু খুব স্লো বার্ন হয়, ধীরে 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 সব কিছু প্রবেশ, কারণ সেখানকার ছবিগুলো না প্রচণ্ড রিয়েলিস্ট জোনে বানানো হয় আর কি, ঠিক আছে? সেখানে মানে কোনো রকম যে আলাদা করে একটু ফিকশনালাইজ করা বা সিনেমাটিক লিবার্টি, সেগুলো কিন্তু খুব একটা কিন্তু করা হয় না। যেটুকু না করলে সেটুকু জাস্ট করা হয় আর কি। এটা ঠিক সেরকম আর কি। এবারে এই যে মানিকবাবু যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা দেখলে মনে হতে পারে আপনাদের সাথে যে এ একটা পাগল টগল হবে, কিন্তু না, এ কিন্তু সেটা নয়। এ হচ্ছে একদম অন্য রকমের একটা মানুষ। মানে এ আর 5টা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? এবারে যখনই কেউ সম্পূর্ণ আলাদা হচ্ছে আর 5টা মানুষের থেকে, তখনই তাকে কিন্তু আমরা পাগল বলে ধরে নিই, কিন্তু সেটা কিন্তু নয়। তার নেচার, তার টাইপটাই ওরকম আর কি, যে সে ওরকম একটা মানুষ আর কি। এবং এরকম একটা এক্সিস্ট করে না সেটা নয় আর কি, এরকম মানুষ আছে, ঠিক আছে? তো মানিক বলছে সেরকম একটা ক্যারেক্টার আর কি, যে সবার থেকে সম্পূর্ণ আলাদা, যে বর্তমানের সময় ট্রেন্ডে থাকে না, নিজের মতো থাকে, তার বাবাকে নিয়ে বিয়ে করেনি, এরকম একটা মানুষ আর কি মানিকবাবুর ক্যারেক্টারটা আর কি। এবারে একটা দেখবে, এটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে এই যে মেঘের সাথে ভালোবাসা হচ্ছে, এটা কোন সময় হচ্ছে?
এখানে দেখবে একটা জিনিস, যখন মানিকবাবুর বাবা মারা গেলেন, যখন ক্ষৌরকর্ম হচ্ছে ওখানে আর কি, মানে মাথা নাড়া করছে ওখানে আর কি ঘাটে বসে, তখন দেখবে সূর্যটা ঠিক মানিকের মাথার উপর থাকে, যেটা মানিকবাবু খুব মানে আনকমফোর্ট ফিল করে। ঠিক সেই সময় একটা একফালি মেঘ, সাদা মেঘ, সেই মেঘটা এসে সূর্যটাকে ঢেকে দেয়। এই সময় মানিকবাবুর প্রথম মেঘটা নজরে আসে, প্রথম দেখা। এখানে আমরা কি বুঝতে পারছি? এখানে বুঝতে পারছি যে এই সূর্য হচ্ছে মানে এমন একজন বলে আমার পার্সন, বা এটা বলা যেতে পারে যে আমাদের লাইফে কিছু এমন পার্সন আসে, চলে আসে আমাদের লাইফে, যে পার্সনটা আমাদেরকে নানাভাবে ভুল প্রমাণ করতে চায়, আমাদের নানাভাবে ছোটো করতে, হ্যাটা করতে চায়। তো এখানে সূর্য হচ্ছে এমন একটা কিছু যেটা মানিকবাবুকে প্রচণ্ড আনকমফোর্ট ফিল করছে। এবারে মেঘটা কি? মেঘ হচ্ছে মানিকবাবুর প্রকৃত বন্ধু। আবার আমাদের লাইফে অনেক প্রকৃত বন্ধু থাকে যারা আমাদেরকে এই সমস্ত খারাপ মানুষ থেকে প্রোটেক্ট করে। তো মেঘটা হচ্ছে প্রোটেক্টার। মেঘটা সূর্যটাকে ঢেকে দিচ্ছে, মানে রোদটা মানিকবাবুকে পড়ছে না, মানিকবাবু এবারে আরাম পাচ্ছেন, কমফোর্ট ফিল করছেন। তো যে কারণে কী হচ্ছে, সেই মেঘটাই মানিকবাবুর কিন্তু বন্ধু হয়ে উঠছে। যদি সেটা একদিনে হচ্ছে না, কারণ প্রথম মানিকবাবু মেঘটাকে থেকে ভয় পাচ্ছে, পালিয়ে যাচ্ছে, কিন্তু আসলে বুঝতে যে মেঘটা অ্যাকচুয়ালি মানে মানে মেঘটার সাথে তার একটা একাত্মতা, মানে একাত্ম হয়ে যাচ্ছেন মেঘটার সঙ্গে আর কি। ঠিক আছে, কারণ মেঘটা তাকে প্রোটেক্ট করছে, তাকে রক্ষা বাঁচাচ্ছে, তাকে আর কি, তাকে কমফোর্ট ফিল করাচ্ছে আর কি। ঠিক আছে, এই যে সূর্যোদয় পড়ছে, সূর্যোদয় হচ্ছে তাকে আনকমফোর্ট করছে, মেঘটা হচ্ছে তার প্রোটেক্টর, মেঘটা তাকে মানে ওই আলোর হাত থেকে তাকে বাঁচাচ্ছে, তাকে রক্ষা করছে। তো এই মেটাফরটা এখানে দারুণ, দুর্দান্ত। আচ্ছা, ছবিটার মধ্যে দেখবে, ছবিটা টেকনিক্যাল দিক যদি বলি, সেটা টেকনিক্যালি অসাধারণ, অসাধারণ। কেন বলছি? দেখবে ছবিটার মধ্যে শুরুর দিকে কোনো সংলাপ থাকে না, প্রায় সংলাপ থাকে না বলতে গেলে। কেন? তার কারণ হচ্ছে যে এই যে মানিকবাবুর ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার যেহেতু কোনো বন্ধুবান্ধব নেই, মোবাইল ইউজ করে না, ঠিক আছে, খুব কম কথা বলে, যেহেতু বন্ধুবান্ধব নেই, কথাটা কার সাথে বলবে? সেই কারণে কি হচ্ছে, এখানে মানিকবাবুর মুখে খুব সামান্য কিছু সংলাপ কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, সামান্য কিছু। এবারে যখন মেঘটার সঙ্গে দেখা হচ্ছে, যেখানে ইন্টারভাল ব্লকটা হয়, দেখবে তারপরে মানিকবাবু কিন্তু মেঘটার সাথে কথা বলে। এবারে মেঘের ভাষা কি? এখানে মেঘের সাথে দেখা যায় বৃষ্টি। ওই জন্য যখন দেখবে, যখন বৃষ্টিতে নামে, মানিকবাবু কিন্তু খুব খুশি হয়ে ওঠেন, তিনি বৃষ্টিতে ভেজেন আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে ওটা যে মেঘের ভাষা, এটাও কিন্তু মেটাফর, যেটা দারুণভাবে এখানে ছবির মধ্যে উঠে আসে, ইউজ করা হয়েছে। আচ্ছা, এবার তুমি দেখবে ছবিটার লুক অ্যান্ড ফিলটা কেন সাদা কালো, সাদা কালো এখানে করা হয়েছে, এটা একটা মেটাফর। তার কারণ হচ্ছে যে যেহেতু এই মানুষটা খুব বেরঙিন একটা মানুষ, যেটা বললাম যে তার কোনো সংলাপ থাকেই না, ছবিটা এক প্রকার একটা সাইলেন্ট ফিল্মে ট্রিট করা হয়। সেখানে ছবিটার মধ্যে সংলাপ আছে, কিন্তু আমরা মেঘের সাথে কথা বলতে দেখি। এবার লুকের সাদা কালো কেন? কারণ মানুষ যেহেতু একটা প্রচণ্ড বেরঙিন একটা মানুষ, সে মোবাইল ইউজ করে না, নিজের মতো থাকে তার বাবাকে নিয়ে, প্রকৃতি মেয়েটা মানুষ, এরকম একটা মানুষ আর খুব সহজ সরল সাদা সাদা একটা মানুষ। মানে যখন আমরা দেখতে পাই যে শেষে যখন তাকে ঠকিয়ে যে ব্রোকার বা যে দালাল, সে সব টাকা পয়সা নিয়ে চলে যায় আর কি, তিনি ঠকে যান আর কি, তো সেটা বুঝতে পারি আর কি, এরকম আর কি। তো এখানে যে মানুষটা কত সহজ সরল, কতটা মানে অমায়িক একটা মানুষ আর কি। ঠিক আছে, তো সেই কারণে কী হয়েছে, যেহেতু মানুষটার মধ্যে কোনো রং নেই, একটা বেরঙিন মানুষ, সেই কারণে কী হয়েছে, লুক অ্যান্ড ফিলটা এখানে সাদা কালো করা হয়েছে। এবং একদম শেষে যখন মানিকবাবু বাজ পড়ে মারা যাচ্ছেন আর কি, যখন মানিকবাবুর মৃত্যু হচ্ছে আর কি, ঠিক আছে, মানে তিনি মেঘকে হচ্ছেন, অথচ সেই মেঘেরা কিন্তু মৃত্যু হচ্ছে আর কি। ঠিক আছে, তিনি কিন্তু সেই বলতে সেই মেঘেরাজি হয়েছে। কারণ একটা জায়গা থেকে দেখবে, সেখানে মানিকবাবু মেঘটাকে বলে যে একদিন আমিও তোমার মতো হয়ে যাবো, আমি এরকম আকাশে বাতাসে ভেসে বেড়াবো আর কি, নিজের ইচ্ছা স্বাধীন মতো আর কি। তো লাস্টে সেটাই কিন্তু, লাস্টে উনি কিন্তু মেঘেরাতে মারা যান, এবং লাস্টে উনি কিন্তু
সেই মেঘের রাজ্যে উনি কিন্তু পৌঁছে গেলেন আর কি। ঠিক আছে, আচ্ছা এবারে লাস্ট দেখবে শটটা, দেখবে সেখানে সব কিছু কালার হয়ে গেল, লাস্টে একসাথে কালার হয়েছে। কেন? তার কারণ হচ্ছে যেহেতু এই মানিকগঞ্জ মানুষটা ছিল খুব বেরঙিন একটা মানুষ, সেই কারণে যতক্ষণ উনি বেঁচে ছিলেন ক্যারেক্টারটা, ততক্ষণ অবধি মানে জিনিসটা মানে লুক অ্যান্ড ফিলটা সাদা কালো ছিল অ্যাজ মেটাফর। এবার যখন তুমি মারা যায় তখন কী হচ্ছে, মানিকের মতো মানুষ তো খুব একটা একেবারে দেখা তো যায় না, খুব রেয়ার হয় এই ধরনের মানুষ আর কি। তো যখনই তিনি মারা যাচ্ছেন, ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যা দেখছি তারা হচ্ছে আমাদের মতোই একদম নর্মাল মানুষ। তো সেখানে দেখেছে যে তাদের জীবনে হয়তো রং আছে, কালার আছে, তারা মোবাইল স্মার্টফোন নিয়ে করছে, তারা ইন্টারনেট দেখছে আর কি, তারা এখনকার মতো আর কি, তারা ঠিক আছে, আর পাঁচটা সাধারণ মানুষের মতো তারা আর কি। এবার যে তাদের জীবনে যে রং আছে, যে তার জীবনটা কালারফুল, সেই কারণে কি হচ্ছে লাস্টের শটটাকে কালার করে দেওয়া হচ্ছে, যে মানে যে মানিকগড়ের মতো যেহেতু মানুষ এক্সিট এখন করছে না, সেই কারণেই রংটা যেন ফিরে এসছে, এটা আমরা দেখাচ্ছে আর কি। এবং ছবির মধ্যে আপনি দেখবে, যদি আমি ক্যামেরার কাজ যদি বলি, দেখবে ছবিটার মধ্যে প্রচুর ড্রোন শট ইউজ করা হয়েছে। এবার আর কেন? তার কারণ হচ্ছে যেহেতু মানিকগড়ের সঙ্গে একটা মেঘের ভালোবাসা হচ্ছে, একটা মেঘকে তিনি ভালোবাসছেন, যে কী হচ্ছে দেখবে যখন ড্রোন শটটা নেওয়া হচ্ছে তখন দেখবে যে সেখানে একটু ফগি একটা মানে একটা ফিল দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে এই জিনিসটাকে মানিকগড়কে মেঘের পার্সপেক্টিভ থেকে বা মেঘের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে ওই মেঘটা যেন অনেক পর্যন্ত অবজার্ভ করছে, মেঘটা অনেক পর্যন্ত দেখছে। ঠিক আছে, তো যে কারণেই এই ছবিটার মধ্যে অনেকগুলো ড্রোন শট ইউজ করেছে এবং সেখানে একটা ফগি একটা মানে একটা ফিল দেওয়া হয়েছে, যে ওই মেঘটাও মানিকগড়কে দেখছে, মেঘটা অনেক কিছু বলতে চাইছে। ঠিক আছে, আচ্ছা একটা সিন থাকে যেখানে বলবো যে যখন দেখা যায় মানিকবাবু ক্যারেক্টারটা মানে চন্দন সেন যখন ঘুড়ি ওড়াচ্ছে, তখন দেখবে ঘুড়িটা ওই মেঘটা, যে মেঘটাকে তিনি ভালোবাসেন আর কি, ওই মেঘটাতে গিয়ে ঘুড়িটা মিলে যাচ্ছে, এটাতে তিনি মজা পাচ্ছেন। তিনি মনে করছেন যে মেঘটা ঘুড়িটাকে তার কাছে নিল আর কি, নিয়েছে। তো এই সিনটা দারুণ, দুর্দান্ত। এবং ছবির মধ্যে সাউন্ড ডিজাইন কি দারুণ, কি দুর্দান্ত, মানে সেটা কল থেকে জল পড়া হোক বা বৃষ্টিটা বা কল থেকে যে টপ টপ করে জল পড়ে, সেই জল পড়ার সব সাউন্ড হোক, ভাত ফুটছে তার সাউন্ড হোক, বৃষ্টির সাউন্ড হোক, বৃষ্টির ফোঁটা পড়ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে তার সাউন্ড হোক। তো এই ছবির মধ্যে না সাউন্ড ডিজাইন বা এর যে ফলির কাজ, সেটা অসাধারণ, এত দারুণভাবে সাউন্ড ডিজাইন ফলির কাজ করা হয়েছে, মানে দুর্দান্ত, দেখবার মতো আর কি, একদম একটা ইন্ডিয়ান সিনেমার ভাইবস দেয়। এবং যেটা আমাদের পারফরমেন্স, এই ছবির মধ্যে মানিকগড় চরিত্রে চন্দন সেন অসাধারণ, অনবদ্য। ছবির প্রথম ভাগে যখন তার মুখে কোনো সংলাপ প্রায় থাকেই না, তখন তিনি শুধুমাত্র ফেসিয়াল এক্সপ্রেশন এবং চোখ দিয়ে যেরকম খেলেছেন, মানে দেখবার মতো, মানে তাকে তাদের মুগ্ধ তাকে থাকতে হয়। দেবেশবাবুর যেটুকু স্ক্রিন টাইম পেয়েছেন, তিনিও খুব ভালো কাজ করেছেন। ব্রাত্য বসু একটা ছোটো সিন পেয়েছেন, তিনিও তার জায়গায় কিন্তু তাকে বেশ ভালোই লাগে দেখতে আর কি, অল্প সিন, তাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু তিনি তার জায়গায় কিন্তু বেশ ভালোই লাগে আর কি। সাপোর্টিং চরিত্র এখানে খুব একটা কিছু বেশি কাটা নেই, শুধু একজন মহিলার চরিত্র রয়েছেন আর কি, আর দু একটা ছোটোখাটো চরিত্র রয়েছে, তারা তার জায়গায় যথাযথ আর কি। বাট এই ছবিটা কিন্তু বলা যায় চন্দন সেন কিন্তু তিনি কিন্তু প্রায় একার কাঁধে টেনেছেন আর কি। অসাধারণ তার অভিনয়, তার অভিনয় সত্যি মনে রাখার মতো, মানে যেখানে সংলাপ নেই সেখানে তিনি চোখ দিয়ে এক্সপ্রেশন দিয়ে এমন অভিনয় করেছেন যেন মনে হচ্ছে যে তার সেই এক্সপ্রেস, তার সেই চোখ যেন কত কিছু বলে দিচ্ছে আর কি, কত কিছু বলে দিচ্ছে আর কি। তো সব মিলিয়ে এই ছবিটা আমার দারুণ লেগেছে, ভীষণ ভালো লেগেছে। মানে এটা অ্যাকচুয়ালি কী বলবো, মানে ভালো লেগেছে বলছি ঠিকই, অসাধারণ সিনেমা হয়েছে নো ডাউট, কিন্তু এই ছবিটা দেখে না মানে ঠিক ওই একটা দারুণ সিনেমা দেখে বেরোলাম, এটা ঠিক সেই না সিনেমা নয়, এটা দেখে একটু ফিল করার মতো সিনেমা আর কি। ঠিক আছে, এটা দিয়ে ফিল করতে হবে আর কি ছবিটা দেখে। এটা দেখে ওইভাবে আলাদা করে এটা ভালো লাগা তৈরি কিন্তু হবে না, ভালো লাগা খারাপ লাগা তৈরি হবে না, এটা দেখে যদি ফিল করতে, এটা ফিল করে সিনেমা।
যেখানে ছবিটা আমি রিভিউ করলাম, এটা আমি একটা আলোচনা করলাম ডিটেলে গিয়ে আর কি। তো যাই হোক, তো তোমাদের কি ওপিনিয়ন এই ছবিটাকে ঘিরে অবশ্যই জানাও কমেন্ট সেকশানে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও, এরকম আলোচনা পাওয়ার জন্যে, নানা ধরনের ভিডিও পাওয়ার জন্যে। যাই হোক, আর ডিফেন্স চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন টাটা। আর হ্যাঁ, আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন, সেখান থেকে ফ্রেন্ডটা তৈরি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন টাটা।